বিচারক সমাজে ন্যায়ের প্রতীক হিসেবে চিহ্নিত। মহান আল্লাহ তাআলা বিচার কাজে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। দাউদ আলাইহিসসালামকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার পর আল্লাহ তাকে বলেছিলেন, হে দাউদ, আমরা আপনাকে জমিনে খলিফা বানিয়েছি, অতএব আপনি আপনার লোকেদের মধ্যে সুবিচার করুন এবং খেয়াল খুশির অনুসরণ করবেন না, কেননা এটা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে ভ্রষ্ট হয় তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, কারণ তারা বিচার দিনকে ভুলে আসে। সূরা সাদ আয়াত ২৬। বিচার কাজে ন্যায়ের পক্ষ অবলম্বন করতে নবীজিকে নির্দেশ। কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা মানুষকে ন্যায়ের পথে পরিচালিত হওয়ার আদেশ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন ন্যায় নীতির প্রতীক, তাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন, আমরা আপনার প্রতি সত্যসহ কিতাব অবতীর্ণ করেছি, যাতে আল্লাহর দেখানো পথে আপনি বিচার করতে পারেন আর আপনি বিশ্বাসঘাতকদের পক্ষে বিতর্ককারী হবেন না। সূরা নিসা আয়াত ১০৫। অন্য আয়াতে মানুষকে সতর্ক করে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন আমানতদার হকদারকে ফিরিয়ে দিতে, আর তোমরা যখন মানুষের মধ্যে বিচার কাজ পরিচালনা করবে তখন ন্যায় পরায়ণতার সাথে বিচার কাজ সম্পাদন করবে। সূরা নিসা আয়াত ৫৮। নবীজির বর্ণনায় ৩ শ্রেণীর বিচারক এবং তাদের পরিণতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারকদের ৩ শ্রেণীতে বিভক্ত করেছেন এবং তাদের শেষ পরিণতি সম্পর্কে জানিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারক ৩ শ্রেণীর, তার মধ্যে ২ শ্রেণী জাহান্নামী আর ১ শ্রেণী জান্নাতি। যে বিচারক মানুষের অধিকার বুঝে সে অনুযায়ী বিচার কাজ করবে সে জান্নাতি, আর যে বিচারক মানুষের অধিকার বুঝছে কিন্তু তা অনুযায়ী বিচার কাজ করেনি, এবং যে বিচারক মানুষের অধিকার না বুঝে মূর্খতাবশত বিচার কাজ করবে, তারা উভয়ে জাহান্নামী। আল হাদিস। সেজন্য বিচারকদের উচিত সঠিকভাবে মামলা পাঠ করা এবং প্রকৃত দোষীকে শাস্তির মুখোমুখি করা। কারো কোনো চাপে কিংবা উৎকোচের লোভে এই মহান পেশাকে কলুষিত করে নিজেকে জাহান্নামের উপযুক্ত করা কোনো বুদ্ধিমান বিচারকের কাজ নয়। ন্যায়বুচ্যুত বিচারকের পরামর্শক হয়েছে শয়তান। ন্যায়পরায়ণ বিচারকের সাহায্যকারী স্বয়ং আল্লাহ। পক্ষান্তরে ন্যায়বিচ্যুত জালিম বিচারকের বন্ধু অভিশপ্ত ইবলিস, আর ইবলিস যার সঙ্গী হবে তার ধ্বংস অনস্বীকার্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বিচারকের সঙ্গে থাকেন যতক্ষণ সে জুলুম না করে ন্যায়ের উপর অটল থাকে, কিন্তু যখনই সে অন্যায় করে তখন আল্লাহ তাআলা তার থেকে মুক্ত হয়ে যান। তখন শয়তান তাকে ধরে ফেলে তার সঙ্গী ও পরামর্শক হয়ে যায়। তিরমিজি হাদিস নম্বর ১৩৩০। উৎকোচ বা ঘুষ গ্রহণকারী বিচারকের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অভিসম্পাত। বিচার কাজে অন্যায় অন্যায্য রায় প্রদানের জন্য যারা উৎকোচ গ্রহণ করে ঘুষ নেয় তাদের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার কাজে ঘুষদাতা ও গ্রহীতার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। মুসনাদে আহমদ হাদিস নম্বর ৯০২৩। অন্য হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুষদাতা ও গ্রহীতা উভয়ে জাহান্নামী। আল হাদিস। আল্লাহ তাআলা বিচার কাজে যারা জড়িত সকলকে সুবিচার করার মতো তৌফিক দান করুন। আমিন।